হাই এভরিওয়ান, চলে এসছে একটা নতুন ব্লগে। ওই দিনটা ছিল চৈত্র মাসের শেষ দিন। তো বিকালবেলা আমরা তিনজন মিলে বের হয়ে গিয়েছিলাম তপোবন আশ্রমের উদ্দেশ্যে, এবং এক জায়গায় দাঁড়িয়ে আমরা তিনজনই ফুচকা খেয়েছিলাম। এবং জানো, ফুচকাগুলো না খুব স্বাদ লাগে খেতে। আমি প্রায় সময় এই ফুচকার স্টল থেকে আমি ফুচকা খাই। আর ফুচকা খেতে খেতে খেয়ে চলে গিয়েছিলাম তপোবন আশ্রমের মার প্রতিকৃতির সামনে নমস্কার করে। এবং ওই সময়টাতে গিয়েছিলাম যে সময় মার আরতি চলছিল, সন্ধ্যা পুজো চলছিল, এবং সবাই মিলে আমরা ঘন্টা বাজিয়েছিলাম এবং মার ভোগের প্রসাদ নিয়েছিলাম। আর এখানে দেখো, ঠাকুরমশাই আমার মেয়েকে ঘন্টার দড়িটা এগিয়ে দিয়েছিল যেন ঘন্টা বাজানো যায়। আর জানো, এই শান্ত পরিবেশটা না আমার সবসময়ই খুব ভালো লাগে। আমি এই তপোবন আশ্রমে প্রথম গিয়েছিলাম 2017-এর দুর্গাপুজোর সপ্তমী দিনে। ওই দিন থেকে আমার এই জায়গাটার প্রতি যা ভালোবাসা জেগেছে, এখনও তা স্টিল আছে। এবং এখানে দেখো, আমার বেবি, আমার মা বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম করছে এবং যারা পূজারী ছিলেন ওকে সাব্বাস দিচ্ছে। আর পাশাপাশি ছিল গোরক্ষনাথ গো আশ্রমটা। এখনও আমি কোনো দিন যাইনি, এই প্রথম গিয়েছিলাম। কিন্তু এখানে যাওয়ার পর যারা বাচ্চারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, কেউ ডমরু বাজাচ্ছিল, কেউ শঙ্খ বাজাচ্ছিল, কেউ উলু দিচ্ছিল, প্রত্যেকে কিছু না কিছুটা বাজাচ্ছিল। এবং ঘন্টার আওয়াজ, প্রত্যেকটার আওয়াজে পরিবেশটা এরকম একটা ভাইব্রেশন তৈরি হয়েছিল, সত্যি মনে হচ্ছিল যে এখানে সত্যি পুজো হচ্ছে। আর আজকের দিনটা দুইটা মন্দিরে গিয়ে সারাদিনের ক্লান্তি এখানেই শেষ হয়ে গেছে। আর কালকে নববর্ষের জন্য একটা নতুন একটা আশার আলো দেখেছি। সকলকে নমস্কার।